ধন্যবাদ। এটি একটি অরক্ষিত রেল ক্রসিং। এটাকে মৃত্যুফাদও বলতে পারেন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন এই রেল ক্রসিংয়ে মাঝে মাঝেই মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যে আমরা ৩-৪ জনের মৃত্যুর খবর জানি। এখানে সামনেই বাণিজ্য ভবন, আর এই কলেজে প্রায় ৪০,০০০ শিক্ষার্থী। এখান দিয়ে কিন্তু কলেজে খুব সহজেই যাওয়া যায়, যে কারণেই কলেজে যান এখানকার ছেলেমেয়েরা। আর এই যে দেখতে পাচ্ছেন যে রেল লাইনটা, এখান দিয়ে কিন্তু ১৬টি ট্রেন যাতায়াত করে, অথচ এখানে রেল ক্রসিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। এবং এইখানে আপনার যে একটা গেটম্যান রেখে রেল ক্রসিং দিলে পারে দুর্ঘটনা ঘটবে না, এটা কিন্তু পরিষ্কার ব্যাপার। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে ব্যবস্থা করা হয়নি। আমরা কথা বলবো একজন ছাত্রর সাথে। তিনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই রেল ক্রসিংয়ে ইতিমধ্যে আপনার কতজন মারা গেছে, এবং আপনার দেখা মতে এটাকে আসলে রেল ক্রসিং দেওয়া উচিত কি না। আমরা দেখেছি সর্বশেষ এখানে রিসেন্টলি ২ জন মারা গেছে। সো আমি এখানে আসছি ২-৩ বছর হচ্ছে। এর আগেও অনেক মারা গেছে, আমি গল্প শুনেছি। সো রিসেন্টলি যে মারা গেছে সে হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদের সেম ইয়ার হবে, আজিজুল হক কলেজে পড়ে। সে নিয়ে R15 নিয়ে আসতেছিল গাড়ি নিয়ে। সো ও নামতেছে, ও খেয়াল করে নাই যে গাড়ি আসতেছে, ট্রেন আসতেছে। ট্রেন আসার সময় ও খেয়াল করে নাই, অনেকে চিল্লায় বলছে যে ট্রেন আসতেছে। সো ওইখানে দাঁড়ে ভারসাম্য রক্ষা করতে পারে নাই, ট্রেনের সঙ্গে লাগায় ছিটকে গিয়ে পড়ে অন্য জায়গায়। সো তারপরে দেখা যায় যে দুটো বোর্ড লাগানো হয়েছে সাবধানতা অবলম্বন করার পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শিক্ষার্থীরা ওই সাবধানতা হয়েছে, আসার সময় ট্রেন আসতেছে কি না এটা দেখতেছে। সো রিসেন্টলি আর আগেও আরেকজন মারা গেছেন, সেই মোটর সাইকেল নিয়ে সেম। তো আমরা এই কারণে এই রেল ক্রসিং দেওয়া, রেলম্যান থাকা অবশ্য স্টুডেন্টের জন্য রক্ষার্থে। তো আমরা এটাই চাই যে রেল ক্রসিংটা তারা সম্ভবত দেয়। আপনারা শুনছিলেন একজন ছাত্রের কথা, তিনি আমাদের বলছিলেন যে এখানে ওনার স্বচক্ষে দেখা ২ জন মারা গেছে। এর আগেও অনেকে মারা গেছেন, কিন্তু এই যে অরক্ষিত রেল ক্রসিং, এই রেল ক্রসিং এখন মৃত্যুফাদ হয়ে বসে আছে এখানকার শিক্ষার্থীদের জন্য এবং এই এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ।